গত নির্বাচনের পরে মুক্তিযুদ্ধের কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবকে অনেক ভোটের ব্যবধানে পরাজিত করে প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক সখীপুরে মরহুম শওকত মোমিন শাহজাহান তার উত্তরসূরি, তার সুযোগ্য সন্তান সখীপুর বাসাইলের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় নির্বাচিত হয়ে আমার মনে হয় বাসাইল সখীপুরের সকল মানুষকে সে আশ্বস্ত করেছে। আমরা একটা ব্যাপারে এখন আশ্বস্ত হয়েছি, আমাদের মধ্যে দলাদলি কোনো হানাহানি নাই এবং যে যে জায়গার মানুষ সে সেখান থেকে নিজেকে পরিচয় দিতে আর কোনো ভুল হবে না। আমাদের সাবেক এমপি করটিয়া কলেজের দুইবারের ভিপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপি জওয়াহের সখীপুর বাসাইলের এমপি থাকাতে কে নেতা, কে কখন নেতা থাকে, কখন জায়গা, এটা নিয়ে অনেক নেতাই শঙ্কিত ছিল। এখন আমার মনে হয় যার যার অবস্থানে থেকে সে ভালো থাকতে পারবে। অনুপম শাহজাহান জয় একজন সাদা মনের মানুষ। আমাদের বিশ্বাস তার বাবা প্রয়াত জনাব শওকত মোমিন শাহজাহানের যে বাণীটি ছিল তিলোত্তমা সখীপুর, তার জন্য সে কাজ করেছে। সারা সখীপুরে বাসাইলের অনুপম শাহজাহান জয়ও তার বাবার ধারাবাহিকতা বজায় রাখবে। সে সখীপুর বাসাইলের আনাচে কানাচে কাজ করবে, এটা আমরা বিশ্বাস করি। গত 2 দিন আগে মির্জাপুর থানার পাথরঘাটা একটা প্রোগ্রামে মির্জাপুরের এমপি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ জনাব ফারুক খান সাহেবের সুযোগ্য সন্তান সুবহ আহমেদ এবং শওকত মোমিন শাহজাহানের সুযোগ্য সন্তান মাননীয় এমপি অনুপম শাহজাহান জয় দুইজন একত্র হয়ে পাথরঘাটা নদীর উপর যে ব্রিজটি, এই ব্রিজ তারা দুইজনে বঙ্গবন্ধুর কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বলে পাথরঘাটার ব্রিজটি করবে। এই কথা শুনে সখীপুর
বাসাইল মির্জাপুরের মানুষ উদ্ভাসিত, আনন্দিত, খুশিতে আত্মহারা হয়েছে। আশা করি এই বৃষ্টি হইলে টিয়া পরগনা পাহাড়ের মানুষ টাঙ্গাইলের সাথে, জেলার সাথে যোগাযোগটা তাদের অনেক সহজ হবে। তো দুইজনই প্রবীণ রাজনীতিবিদের সন্তান, তারা কাজ করবে পর্যায়ক্রমে, এটা আমরা বিশ্বাস করি। এখন আমরা সকল জনগণ শান্ত, সকল নেতৃবর্গ শান্ত, আমাদের মধ্যে ধাক্কাধাক্কি পারাপারি নাই। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।